নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে মুড়িঘণ্ট রেসিপি। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। ভালো করে মাথাটাকে মাখিয়ে নেব। মাছের মাথায় লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট আমি এই চালটাকে ভিজিয়ে রাখবো। এবার একটা ড্রাই মশলা করে নেব। নিয়ে নিলাম গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর নিয়েছি গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা বড় এলাচ। সব কটা মশলা মিশিয়ে এবার শুকনো খোলায় ভেজে নেব। দেখুন, সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রাখবো। পেস্টটা আমি শেষে কাজে লাগাবো। দেখুন, ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। মাছের মাথাগুলোকে এবার আমি সুন্দর করে ভেজে নেব। একটু লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। দেখতে হবে যেন মাথাগুলো কাঁচা না থাকে। দেখুন, একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দিলাম। 3 পিস মাথা হয়ে গেছে। মাথাগুলো এবার তুলে নিচ্ছি। বাকি আরও 2 পিস মাথা আছে, সেগুলোকে এবার আমি দিয়ে দেব। এই 2 পিস মাথাকেও সুন্দর করে নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা আলু। পোস্ত যেমনি ছোট ছোট করে আলু কাটা হয়, ওইভাবে আমি আলুগুলো কেটেছি বন্ধুরা। দেখুন, এবার সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আছেন, ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ রইল। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর 3টে এলাচ। ফোড়নটা আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা স্কেচারে আমি করে নিয়েছি। দেখুন, ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। এবার দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। সবটাই ড্রাই মশলা, ওই জন্য সামান্য জল দিয়ে আমি এটা কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। কিশমিশ আর কাজু বাদাম দিলে খুবই সুন্দর লাগে। দেখুন, আমি কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। চালটা ভেজানো ছিল 10 মিনিট, একবার ধুয়ে নিয়েছিলাম। চালটাকে দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। চালটা দিয়ে খুব বেশি সময় ধরে কষাবার দরকার নেই, 2 মিনিট কষালেই যথেষ্ট। দেখুন, কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব ভাজা আলুগুলো। আলুগুলোকে দিয়েও নেড়েচেড়ে আমি 2 মিনিট একটু কষিয়ে নেব। চালটা বেশি ভাজবেন না বন্ধুরা, তাহলে ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো ভাজা মাছের মাথা। মাথাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। দেখো, সুন্দর করে একটু নেড়েচেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু আমার ঝরঝরে হবে, আমি জলটা পরিমাণ বুঝেই দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলুটাও ভাজা আছে, সেদ্ধ হয়ে গেছে। খুব সামান্যই জল আমি দিলাম। এবার দেখুন, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট। ঢাকাটা খুলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চালটাও
খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম মিষ্টি খান দেবেন। মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার দিয়ে দেব শাহি গরম মশলা, 1/2 চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন আস্তে আস্তে জলটা আমার পুরো শুকিয়ে যাচ্ছে, ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। সুন্দর করে একটু নেড়ে দেব। ঘি গরম মশলা দিলে মুড়িঘণ্টের স্বাদটা যেন বেড়ে যায়। এবার দিয়ে দেব আমি প্রথমেই যে মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলা, সেই মশলাটা আমি এতে দিয়ে দিচ্ছি। ধনে, জিরে, গোটা গরম মশলা দিয়ে আমি একটা ভালো করে মশলা করেছিলাম, ভাজা মশলা। এটা আপনারা অন্য কোনো রেসিপিতেও দিতে পারবেন, নিরামিষ রেসিপি, মাছের ঝোল, সব কিছুতেই এই ভাজা মশলাটা দেওয়া যেতে পারে। দেখুন হয়ে গেছে, একদমই ঝরঝরে হয়ে গেছে বন্ধুরা, আর খেতেও দারুণ টেস্টি হয়। এবার আমি তুলে নিচ্ছি, একটা থালায় আমি তুলে নিলাম। আর আপনারা যদি খুব ঝরঝরে খেতে না চান তাহলে আর একটু গ্রেভি রাখলেও রাখতে পারেন। দেখুন কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।